আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী বোনেরা, হিজাব আমার পরিচয় বইয়ের আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওতে বলা কথাগুলো সকলেই মন দিয়ে শুনবেন এবং বাস্তব জীবনে মেনে চলবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সর্বশেষ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। হিজাব আমার পরিচয়, লেখক জাকারিয়া মাসুদ। দ্বিতীয় অধ্যায়, কল্যাণকামী চিরসাথী। বোন আমার, তোমার সাথে আমার দেখা হয়নি কখনো, কথাও হয়নি কোনোদিন। তবু কেন তোমাকে নিয়ে চিন্তিত জানতে চাও? আমি হিজাব, আমি মুসলিম, আর মুসলিম হিসেবে আমার কিছু দায়বদ্ধতা আছে। আমার রবের একটা আয়াতের কারণে আমি তোমার কাছে দায়বদ্ধ। আমার রব বলেছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض অর্থাৎ মমিন পুরুষ ও মমিন নারী এরা সবাই পরস্পরের সহযোগী। সূরা তাওবা, সূরা নম্বর 9, আয়াত নম্বর 31। এ আয়াতের কারণে তোমার কল্যাণ কামনা আমার জন্যে আবশ্যক হয়ে গেছে। আমি নিজের জন্যে যা ভালো মনে করি তা তোমার জন্যেও করি। আমি যেমন রবের করুণা পাওয়ার আশা রাখি, তেমনি তোমার জন্যেও তা কামনা করি। আমি চাই না বৈশ্বিক বেনিয়াদের খপ্পরে পড়ে তুমি ভোগ্যপণ্য হয়ে যাও। তোমাকে বাজারি বস্তু হিসেবে দেখতে আমি মোটেও প্রস্তুত নই। আমি তোমার কল্যাণ চাই, কেবল দুনিয়াবী কল্যাণই নয়, পরকালীন কল্যাণও। দুজাহানেই তুমি সফল হও, সেটাই আমার চাওয়া। সে চাওয়া থেকেই অন্তরে জন্মেছে দায়বদ্ধতা, আর সে দায়বদ্ধতা থেকেই দুচার কথা বলছি তোমার জন্যে। হয়তো কথাগুলো অখাদ্য মনে হতে পারে, তবু একটু শোনো কষ্ট করে, ঠকবে না আশা করি। প্রথমেই তোমাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। না, তোমার সালাদ সাওমের জন্যে না, তুমি যে ভালো ভালো রান্না করতে পারো সে জন্যেও না। অভিনন্দন জানাচ্ছি তোমার আগ্রহের জন্যে। চরম জাহিলিয়াতের মধ্যে থেকেও তুমি হিজাব সম্পর্কে জানতে আগ্রহী হয়েছ, সেজন্যে সাধুবাদ পাওয়ার যোগ্য তুমি। এটা হিদায়েতের পথে বড়সড় একটা পদক্ষেপ। তুমি যে পথে যাত্রা শুরু করেছ সে পথে আরও অগ্রসর হও। হিজাবের উদ্দেশ্য বুঝে বুঝে, এর উপকারিতাগুলো জেনে জেনে সামনের দিকে এগোবে, এটাই কাম্য। এতে করে তোমার যাত্রাটা আরও সচল হবে, দৃঢ় প্রত্যয় নিয়ে এগোতে পারবে সম্মুখ পানে। বেলা শেষে পৌঁছে যাবে জান্নাতের অনাবিল ভুবনে। আজকালকার অধিকাংশ নারী হিজাবকে পোশাকের অংশ ভাবে না, একে চতুর্থ বিষয়ের মতো মনে করে। ওরা ভাবে হিজাব পরা ভালো, তবে না পড়লেও অসুবিধা নেই। একদল আরেকটু এগিয়ে গিয়ে বলে, মন যদি ফ্রেশ থাকে তবে পোশাকে কি আসে যায়? বেপর্দা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় কবে থেকে হিজাব পরা শুরু করবে, উত্তর দেয়, যখন হিজাব পরার মতো উপযুক্ত ঈমান হবে। আসলে তারা হিজাবকে অনুপযোগী পোশাক মনে করে। তারা ভাবে এটা না পরেও ভালো থাকা যায়, এটা না পরেও বাইরে বেরোনো যায়। বিষয়টা সত্যিই দুঃখজনক। এটা আসলে অজ্ঞতার নিদর্শন। হিজাবের প্রকৃত হাকিকত না জানার কারণেই ওরা এমনটা বলে থাকে। ওদের কথা না হয় আপাতত বাদ দিলাম, কিন্তু স্টাইলিস্ট হিজাবিদের কথা বাদ দিই কীভাবে? মুসলিম সমাজে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর ফিতনা এটি। কত নারী যে এই ফিতনার জালে আটকে গেছে তার হিসেব কেবল আল্লাহই জানেন। ফ্যাশন হিজাবিধারীরা দেধারসে অপকর্ম করে বেড়াচ্ছে। জিন্সের প্যান্ট আর গেঞ্জির সাথে মাথায় তেনার মতো কিছু একটা জড়িয়ে কেতাদুরস্থ ভাবছে নিজেকে। এমনকি মাথায় ওড়না জড়িয়ে ছেলে বন্ধুর সাথে আনন্দ ভ্রমণে যাওয়া মেয়ের সংখ্যা নেহত কম না। অনেকেই তো আবার জনসম্মুখে যুবকদের সাথে কোলাকুলি, ঘেঁষাঘেঁষি বা লজ্জাজনক অবস্থায় বসে থাকে বোরখা পরেই। এর চেয়ে জঘন্য কাজও অনেক নারী করে। জানো সেইটা কি? বোরখা পরেই হোলির দিনে রং ছিটানোর উৎসব পালন করে। পুজোর দিনে ঢোলের তালে তালে নৃত্য করে মুশরিকদের সাথে। বিজয় দশমীর নৌকায় চড়ে প্রতিমা বিসর্জন দেয়। কাফিরদের সাথে আপত্তিকর অবস্থায় সেলফি উঠায়। এর চেয়ে লজ্জাজনক কাজ আর কি হতে পারে? আচ্ছা, হিজাব কি নিতান্তই ফ্যাশন? ঈমান আকিদার সাথে হিজাবকির কি কোনোই সম্পর্ক নেই? হিজাব কি মুসলিম উম্মার জন্যে অবশ্য পালনীয় বিধান না? আস্তে আস্তে এগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব। তবে এর আগে জানব হিজাব বলতে মূলত কি বোঝায়।
মাথা ঢাকার উপকরণের নামই কি হিজাব, নাকি হিজাবের বিধান অন্য কোনো কিছুকে নির্দেশ করে? আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।